অর্থাৎ এই কাজগুলো করলে, 4টা কাজ করলে তোমরা সফল। তো 4টা কাজ কি কি? 1 নম্বর কাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ তোমাদের বিশুদ্ধ ঈমান থাকা লাগবে। 2 নম্বর কাজ ইত্তাকুল্লাহ, অনেকগুলো বিষয়, অনেকগুলো শত্রু, তাকে মোকাবেলা করে সামনের দিকে আগাইতে হয়। এই যতগুলো শত্রুর মোকাবেলা করতে হয়, এই মোকাবেলার নাম আমভাবে জিহাদ। জিহাদ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিভ্রান্তি প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করে জিহাদ মানে হইল শুধুমাত্র মারামারি করা, সংঘর্ষ, এগুলার নাম মনে হয় জিহাদ। আবার কেউ কেউ মনে করে যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, এগুলাই মনে হয় জিহাদ। আবার কেউ কেউ মনে করেন আল্লাহর রাস্তায় 30 দিন, 40 দিন, 1 বছরের জন্য বের হয়ে যাওয়া, এটাই জিহাদ। অর্থাৎ বিভিন্ন জন বিভিন্নভাবে জিহাদকে ব্যাখ্যা করেন, জিহাদকে বুঝে থাকেন। আসলে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর দৃষ্টিতে জিহাদ কি, জিহাদ কাকে বলে, জিহাদ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো একজন মুমিনের জানা খুবই জরুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমায় 4টি বিষয়কে মুমিনের সফলতার চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ এই কাজগুলো করলে, 4টা কাজ করলে তোমরা সফল। তো 4টা কাজ কি কি? 1 নম্বর কাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ তোমাদের বিশুদ্ধ ঈমান থাকা লাগবে। 2 নম্বর কাজ ইত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে তাকওয়া থাকা লাগবে সফলতার জন্য। অর্থাৎ ঈমান তোমাদেরকে যা করতে বলবে তা করতে হবে, ঈমান যা ছাড়তে বলবে তা ছাড়তে হবে, এটার নাম হলো তাকওয়া। 3 নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অনুসন্ধান করতে হবে। তো নৈকট্য অনুসন্ধান কিভাবে? বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে, মানে ফরজ ইবাদতের পরে তাকওয়ার মধ্যে ফরজ ইবাদত করা এবং হারাম থেকে বিরত থাকা, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার মধ্যে নফল ইবাদতগুলো বেশি বেশি করা। আর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, প্রথম 3টা নিজের জন্য, অর্থাৎ ঈমান, তাকওয়া এবং নফল ইবাদত, এই 3টা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর চতুর্থ যে কাজটা, এটা নিজের জন্য এবং অন্যের জন্য সমভাবে একসাথে কাজ করা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি জিনিসকে বর্ণনা করে তারপরে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, এই 4টি বিষয় যদি তোমাদের মধ্যে ঠিক থাকে তাহলেই তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সফলতার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
আইয়ুল আমালে আফদাল, কোন আমলটি সবচেয়ে উত্তম আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এরপরে কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এভাবে অসংখ্য আয়াতে কারিমা, অসংখ্য হাদিসের মাধ্যমে বোঝা যায় যে জিহাদ ফি সাবিলিল্লাহ বা জিহাদ ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। জিহাদ কাকে বলে? জিহাদের প্রথমে আমাদেরকে শাব্দিক অর্থ বোঝা দরকার, তারপরে শরঈ অর্থ বুঝলেই আমরা বুঝতে পারবো জিহাদ কাকে বলে। জিহাদ শব্দটি জাহাদা ইউজাহিদু জিহাদান, বাবে মুফাআলা থেকে। এটার মূল অক্ষর দুইটা, জাহাদুন অথবা জুহুদুন। দুই দিক থেকেই শব্দটা সঠিক। অভিধানগুলোতে কোন কোন অভিধানে জাহাদুন থেকে বর্ণনা করা হয়েছে জিমের উপরে জবর দিয়ে, কোন কোন অভিধানে জিমের উপরে পেশ দিয়ে জুহুদুন থেকে বর্ণনা করা হয়েছে। এর আবিধানিক অর্থ হল আত-তাকাতু ওয়াল মুশাক্কাতু ওয়াল মুবালাগাতু ওয়াল কিতালু, এগুলো হলো জিহাদের আবিধানিক অর্থ। অর্থাৎ চেষ্টা করা, সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়া, কোনো কিছু বেশি বেশি করা, এগুলোকে শাব্দিক অর্থে জিহাদ বলা হয়। শরীয়তের পরিভাষায় এর দুইটি সংজ্ঞা রয়েছে। একটা সংজ্ঞা হলো আম, আর একটা সংজ্ঞা হলো খাস। আম সংজ্ঞা যেটা, সেটি হলো একজন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য তাকে চতুর্মুখী যত শত্রুর মোকাবেলা করতে হয়, এই সবগুলো শত্রুর মোকাবেলা করার নাম জিহাদ। মানে একজন মুমিনকে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গেলে, জান্নাত পেতে হইলে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেতে হলে অনেকগুলো বিষয়, অনেকগুলো শত্রু তাকে মোকাবেলা করে সামনের দিকে আগাইতে হয়। এই যতগুলো শত্রুর মোকাবেলা করতে হয়, এই মোকাবেলার নাম আমভাবে জিহাদ। আর খাসভাবে জিহাদ হইল ওয়াল কিতালু ফি সাবিলিল্লাহ, এবং সেটার উদ্দেশ্য হবে লিইলাই কালিমাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর রাস্তায় সরাসরি সংঘাতে, সরাসরি মোকাবেলায় লিপ্ত হওয়া, এটাকে শরীয়তের পরিভাষায় খাসভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। তবে এই অংশটা পুরা জিহাদ ফি সাবিলিল্লাহর একটা অংশ, এবং এটি চূড়ান্ত পর্যায়ের একটি অংশ। আমরা জিহাদের স্তরগুলো বর্ণনা করলে আমরা বুঝতে পারবো কোন পর্যায়ে গিয়ে কিতাল ফি সাবিলিল্লাহ হয়। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে জিহাদ কাকে বলে, জিহাদ কি জিনিস।